This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে আপনার কথা ঠিকই বলছে, কিন্তু সরকারের তো উচিত, এখন অনেক দূরে সরকারের তো ধরুন আমি একটা কথা বলি, তা নিয়ে কত কি তোলপাড় হয়, কত প্রোটেক্ট হয়, কত প্রোটেকশন হয়, একটা হিজড়ের কিছু হলে কেউ একজন এইভাবে না করছেন। দর্শক, আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে হয়তো আপনারা ভাববেন আপনি হঠাৎ এই ট্রান্সজেন্ডারের প্রতি এত দয়া দেখাচ্ছেন কেন। এটা আপনাদের ভুল ভাবনা। আমার দ্বিতীয় একটি ভিডিও আমি পাবলিশ করেছি, কিন্তু আপনাদের খুব একটা রেসপন্স আমি পাইনি প্রথম ভিডিও তুলনায়, একদমই নগণ্য। দ্বিতীয় ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, এটা আমার অনুরোধ রইল। এই সম্প্রদায়ের প্রতি আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু ওদের ওই নোংরা কার্যকলাপের প্রতি আমার প্রতিবাদ ছিল। সেটা আপনারা যে যেভাবে নিয়েছেন সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তার জন্য আপনাদের প্রতি আমার কোনো কমপ্লেন নেই। আপনারা এতদিন নিশ্চয়ই জেনে গেছেন আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার দেশে ট্রান্সজেন্ডারদের কোনোরূপ মান্যতা দেয়নি। তাদের দেশের নীতি অনুযায়ী, আইন অনুযায়ী শুধু দুটি লিঙ্গ মান্যতা দিয়েছে, মেল ফিমেল। As of today, it will henceforth be the official policy of the United States government that there are only two genders, male and female. এটা শুধু আমেরিকা নয়, এরকম অনেক দেশ আছে যারা ট্রান্সজেন্ডারদের মান্যতা দেয়নি। ওই দেশগুলো হলো ইউনাইটেড কিংডম, সংযুক্ত আরব শাহী, তুর্কি, থাইল্যান্ড, তাইওয়ান, সুইজারল্যান্ড, সুইডেন, আফগানিস্তান, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, এইসব দেশগুলো ট্রান্সজেন্ডারের কোনো রকম মান্যতা দেয়নি। যেসব দেশগুলো আইনত মান্যতা দিয়ে তার মধ্যে আর্জেন্টিনা, জার্মান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, চিলি, কোস্টারিকা, ডেনমার্ক, আয়ারল্যান্ড, মেক্সিকো, নেপাল, নেদারল্যান্ড, নিউল্যান্ড, পাকিস্তান, তার মধ্যে আমাদের ভারতবর্ষ আছে। 2014 সালে মান্যতা দিয়েছে। এবার আমাদের দেশের কথায় আসি। আমাদের দেশে আইনত মান্যতা শুধু বই, খাতা, কলমে হয়েছে। সেই খাতা বইগুলো এখন ঠোঙায় পরিণত হয়েছে এবং পণ্য ব্যবহারের কাজে লেগে গেছে। সরকারের নানা প্রকল্প আছে, এত প্রকল্প হয়েছে, কিন্তু এই সম্প্রদায় কি সুবিধা পেয়েছে? কিছুই না। এরা শুধু তিরস্কার প্রকল্প, ঘৃণা প্রকল্প, এরকম নানা প্রকল্পের সুবিধা এরা পেয়েছে। কিন্তু সরকারের একটা প্রকল্পের উপকার এদের কাছ থেকে সরকার পেয়েছে। সেটা কি প্রকল্প বলুন তো? ভোট প্রকল্প। তাই এরা নিজেরাই একটা প্রকল্প তৈরি করে নিয়েছে। কি প্রকল্প বলুন তো? ভিক্ষাবৃত্তি প্রকল্প। মাঝে মাঝে এই প্রকল্পের মারফত আয় না হলে পেটে টান পড়ে, তখনই এরা গালিগালাজ, মারপিট, আরো কিছু কুকর্মের সঙ্গে লিপ্ত হয়ে পড়ে। তার মধ্যে দেহ ব্যবসার মতো একটা প্রকল্প এরা গ্রহণ করে ফেলে, কিন্তু সেটা অনৈতিক, সমাজের জন্য যেটা মারাত্মক ক্ষতিকর। তাই আসুন আমরা সবাই মিলে এরা যাতে কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত না হয়ে পড়ে, এদের সুষ্ঠুভাবে রোজগারের একটা রাস্তা তৈরি হয় এবং সরকার এদের জন্য বিভিন্ন প্রকল্পের একটা ব্যবস্থা করে। তার জন্য আসুন এদের জন্য আমরা সবাই মিলে সোচ্চার হই। এরা আমাদেরই একটা অঙ্গ, এরা আমাদের সমাজের একটা অংশ, আমাদেরই ভাই, আমাদেরই বোন। আসুন আমরা সবাই এদের জন্য সোচ্চার হই। কোন দেশ মান্যতা দিল, কোন দেশ মান্যতা দিল না, সেটা আমাদের ভেবে লাভ নেই। আমাদের দেশ যখন মান্যতা দিয়েছে, অতএব আমাদের দেশকেই এদের দেখতে হবে, আমাদের সরকারকেই এদের দেখতে হবে। এদের জন্য বিভিন্ন প্রকল্প আনতে হবে, এদের সুষ্ঠু রোজগারের ব্যবস্থা করতে হবে। তাই আমরা সবাই মিলে আসুন সরকারের দৃষ্টি আকর্ষণ করি এবং এদের জন্য সোচ্চার হই এবং এদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই ভিডিওটি যত পারেন শেয়ার করুন। আমি এই ভিডিওটি কোনো ভিউজ পাওয়ার জন্য ভিডিওটি করিনি। এদের প্রতি আমার একটা ভিতর থেকে সহানুভূতির জায়গা আছে, সেটা হয়তো আপনারা অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। আগের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এদের পেটে কেন লাথি মারছেন। আসলে ভিডিওটির উদ্দেশ্য আমার তা ছিল না। কোনো অনৈতিক কাজ এবং সমাজবিরোধী কোনো কার্যে লিপ্ত না হয়ে পড়ে তা থেকে এদের রক্ষা করা আমাদেরই কর্তব্য, যাতে আমাদের মতো একটা সুষ্ঠু জীবন এরা পায়। একটা চা ছোট ছোট ভাড়ে, ছোট ভাড়ে, ছোট ভাড়ে দাও। আরে এটা থাক, একটু দেখি ভদ্র নারী লাগছে, সুন্দর লাগছে। এখানে এখানে দিদিদের এখানে তো প্রশাসন কিছু হয় না কলকাতায়। আমাদের আমেরিকা তো মানে বিভিন্ন একটা বড় আইন নিয়ে চলে এসছে, শুনেছেন কি? হ্যাঁ, তো এতে আপনাদের কোনো বক্তব্য কিছু নেই? হ্যাঁ, আপনারা প্রশাসনে যাননি? কোনো জাননি আপনারা? জাননি আপনারা? আপনারা এখানেই থাকেন?
এখানে তো আমেরিকা তো পুরো কি করেছে? দুটো লিঙ্গ করে দিয়েছে, ট্রান্সজেন্ডারদের লিঙ্গটাকে টোটালি বলছে মানছে না। আমাদের বিভিন্ন দেশে এই নিয়ে প্রোটেস্ট চলছে। তাহলে আপনারা কোথায় যাবেন? তাহলে আপনারা পৃথিবীরই লোক নয়, সমস্ত সুযোগ সুবিধে থেকে তাহলে বঞ্চিত আপনারা। এইটাই আমেরিকা করেছে। তার জন্যে সারা পৃথিবী আপনাদের জন্য তোলপাড় হচ্ছে যে কি করে হয়, এটা কি করে সম্ভব? একটা এত বড় উন্নত দেশ কিভাবে থার্ড জেন্ডারকে বলার কথা এখনো ওইরকম নজরেই দেখে সব। না, একটা কথা সব মানুষ না, যেমন আমি আপনাকে কথা বলছি, আমি পার্সোনালি বলছি 90% 10% লোক ভালো। না না না, একটা কথা কি, এবার কিছু না, কিছু করেনি আর করবেও না। না, সবই আপনার কথা ঠিকই বলছে, কিন্তু সরকারের তো উচিত, এখন অনেক দূরে সরকারের তো ধরুন আমি একটা কথা বলছি, আজকে মমতা সরকার আজকে এখানে আমাদের হিজড়েকে কত কি সহ্য করে, কত কষ্ট দুঃখ করে তবে আজকে গিয়ে কেউ কিছু প্রোটেক্ট করছে, কেউ কোনো সাহায্য করছে, কেউ কিছু না, কেউ কিছু করছে না। আজকে ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, দিদি কত প্রজেক্ট এনেছে মহিলাদের জন্য, এদের জন্য কত প্রজেক্ট এনেছে। আজকে উচিত সরকারের, আপনাদের কি মনে হয় যে আপনাদের জন্য কিছু একটা করা যায়? মহিলাদের জন্য 1000 টাকা করে দিচ্ছে প্রত্যেক মাসে। তা আপনারা তো আমাদেরই সমাজেরই লোক, আপনারা তো বাইরে থেকে কেউ আসেননি, আপনাদের প্রোটেস্ট হওয়া উচিত। আমি কিন্তু আপনাদের জন্য কাজ করি, জানেন তো, এই কথা বলি এলাম, দাঁড়িয়ে কথা বলছি, ভালো লাগলো, এই করি আর কি। এই একটা আমেরিকা যে প্রবলেমটা যেটা করে, যে এটা উচিত হয়নি। সারা পৃথিবী আপনাদের জন্যে যে ট্রান্সজেন্ডার তাদের জন্যে, এই তাহলে একটা ট্রান্সজেন্ডার তাকে মানুষ যচ্ছাতাই করবে, তাকে খুন করে দেবে, কারণ যেহেতু তার এখানে জায়গা নেই কোনো। একটা মেয়ের যদি রেপ হয় তা নিয়ে কত কি তোলপাড় হয়, কত প্রোটেক্ট হয়, কত প্রোটেকশন হয়। একটা হিজড়ের কিছু হলে কেউ একজন এগাবে না পর্যন্ত। সেটা হয়তো পার্সেন্টেজ আপনি 90% লোক, 90 না, আমি পয়সা দিচ্ছি, আমি দিচ্ছি, আরে আমি দিচ্ছি বললাম তো। হিজড়াকে দুচ্ছাই করছে আর করবে না, এটা যেরকম লড়াই করে চলছে, এরকম লড়াই চলছে। 99% লোক সাপোর্ট করে না। তাতে কিছু কারণও আছে আপনাদের, কিছু আপনাদের যে গোষ্ঠী, তার মধ্যে কিছু লোক খারাপ ব্যবহার করে ফেলে, যেটা গালাগালি করে ফেলে, সেটা অনেক মানুষ হয়তো নিতে পারে না, কিন্তু সবাই তো সমান নয়, সবাই সমান নয়। ঠিক আছে, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, হ্যাঁ।